এভরিথিং ইজ পারফেক্টলি অলরাইট। অপারেশন খুব ভালো হয়েছে। আমি তোমায় কথা দিচ্ছি, তোমার ওই হাত আমি কোনোদিন ছাড়ব না। ওই হাত ধরেই আমি সারা জীবন তোমার সাথে পথ চলতে চাই। এত বছর তোমার প্রতীক্ষাতেই আমাকে রেখেছেন, আজও কি তোমার বর্তিমা আমাকে ফিরিয়ে দেবেন? দুজনকে কথা বলতে দেবো মানে কি, বুঝতে পারছি না কি বলছো। আচ্ছা বর্তিমা, তুমি ছোটবেলায় তোমার বোনেদের ওপর খুব কড়া নজর রাখতে, তাই না? হঠাৎ এ কথা কেন? কোনো ছেলেকে তোমার বোনেদের আশেপাশে ঘুরতে দেখলেই তাকে খুব করে শাসন করে দিতে। হ্যাঁ, কি তা না হলে এত ছোট ছোট ভাই বোনেদের মানুষ করতে পারতাম নাকি? সবাই কথা শুনতো, শুধু ইনুটাই যা লাবুর মতো অবাধ্য হয়ে গেছিল। সেই জন্য এতগুলো বছর ওকে কিভাবে কাটাতে হলো। তবে আমার ঠাকুরের ওপর আমার ভরসা ছিল। আমি এত বছর রাধা মাধবের পুজো করেছি, দেখলি তো শেষে ইনুকেও অবনের মতো একটা ভালো ছেলের সঙ্গে। কিন্তু এখন এইসব কথা কেন? হ্যাঁ, শেষদি ছোটবেলায় খুব সুন্দরী ছিল না, আর খুব ভালো নাচতো। পাড়ার অর্গানাইজাররা কোনো অনুষ্ঠান হলেই তোমার হাতে পায়ে পড়তো শেষদিকে নাচতে দেওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু তোমার মনে আছে শেষদির একটা ছেলেকে ভালো লাগতো বলে তুমি শেষদিকে তো বটেই, ওই ছেলেটাকে ডেকেও খুব ভালো করে শাসিয়ে দিয়েছিলে। বিনি এইসব বললো তোকে? কিন্তু তুই যে বললি ওর এখনো আচ্ছন্ন ভাব কাটেনি। না, শেষদি বলেনি, আমি অন্য একজনের কাছ থেকে জানতে পেরেছি। আশা করি এখন আর আপনাদের কারোর মনে কোনো শঙ্কা নেই। না, আপনার বোনের অপারেশন সাকসেসফুল হয়েছে, তার জ্ঞানও ফিরেছে, সে বাড়ির লোকের সাথে কথাও বলেছে। এখন নিশ্চয়ই না না, আমাদের আর ভয় ভীতি কোনোটাই নেই। আপনার মতো একজন ডাক্তার দায়িত্ব নিয়ে অপারেশন করেছেন, আমাদের আর চিন্তার কি কারণ থাকতে পারে বলুন? যাক, শুনে ভালো লাগলো। বর্দিমা, আজকে আপনি হয়তো আমার ওপর ভরসা রাখতে পারছেন। বর্দিমা, আপনি? তুমি এখনো ওনাকে চিনতে পারছো না বর্তিমা? আমি কি ওনাকে আগে কখনো দেখেছি? হ্যাঁ, দেখেছেন, তবে অনেক বছর আগে। সেদিন হয়তো আপনি আমার ওপর ভরসা রাখতে চাননি, কারণ আমি তখন খুব ছোট ছিলাম। আমার ডাকলাম পল্টু। তখন আমি আপনাদের বাড়ির কাছাকাছি থাকতাম। পল্টু? তুমি যাকে শেষদির সাথে দেখে শেষদিকে খুব বকেছিলে, ছেলেটাকে খুব বকেছিলে, ইনি সেই ছেলেটা। ও মা, আমি চিনতে পারবো কেমন করে? এত বড় হয়ে গেছো তুমি। মানে আপনি? আপনি কেন, তুমি ঠিক আছে। বর্দিমা, উনি কিন্তু ওনার কথা রেখেছেন, এবার তোমার কথা রাখার পালা। আমার কথা মানে কি কথা? তুমি ওনাকে বলেছিলে নিজের পায়ে দাঁড়িয়ে তোমার সামনে এসে কথা বলতে, উনি কিন্তু সেটা করেছেন। আর উনি এখনো শেষদির জন্যই অপেক্ষা করে আছেন। শেষদি, মিছরি, মিছরি,
তুমি তুমি বিশ্বাস করো মিছরি, আমি একেবারে বুঝতে পারিনি যে ডক্টর আকাশই সেই পল্টু। ওর চেহারাটা একদম বদলে গেছে, একদম। যদি একবারের জন্য আমি বুঝতে পারতাম মিছরি, আমি তোমাকে তক্ষুনি বলতাম যে আমাকে অন্য কোনো ডাক্তারের কাছে নিয়ে চলো। কেন? উনি তো আমাদের কারোর সাথে কোনো রকম খারাপ ব্যবহার করেননি। ওনার তোমাকে ভালো লাগাটা কোনো অন্যায় হতে পারে না সিস্তি। সেজন্য নয় মিছরি, আমি আসলে সবসময় ওকে নিয়ে একটা অপরাধ বোধে পড়তাম। কোন রকম অসভ্যতা না করা সত্ত্বেও প্রতিমা ওকে বকেছিল, বলেছিল ভবিষ্যতে যদি নিজের পায়ে দাঁড়াতে পারো তবে এইসব কথা ভাববে। বর্দিমা তো ভুল কিচ্ছু বলেনি। যে বয়সে মন দিয়ে লেখাপড়া করা উচিত সেই বয়সে প্রেম ভালোবাসা করে অনেকেরই ক্যারিয়ারের ক্ষতি হয়। বর্দিমা তো উল্টে ওনার উপকার করেছেন, তাই না? দেখো আজ উনি কত বড় একজন ডাক্তার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু আজ আমি কি বলো মিছরি, বলো আজ আমি কি? মিছরি, একটা সময় ভাবতাম নাচকে কেরিয়ার করব, অনেক নাম ডাক হবে আমার, বড় সেলিব্রিটি হব। সেই দুর্ঘটনায় ভগবান আমার পাটা কেড়ে নিলেন জন্মের মতো। আজ আকাশের মতো ডাক্তার, আকাশের মতো এত বড় ডাক্তার চাইলে কত ভালো মেয়েকে বিয়ে করতে পারেন মিছরি। তা তো পারবেন, কিন্তু সমস্যাটা হলো উনি তো ওনার ভালোবাসা ভোলেননি সিস্তি। এতগুলো বছর পর ঘটনাচক্রে উনি আবার তোমাকে খুঁজে পেয়েছেন। উনি তোমাকে ওনার জীবন সঙ্গিনী করতে চান। এতে তো তোমার কোনো আপত্তি থাকার কথা নয় সিস্তি। কিন্তু আজ তো আমি জানি না আমার ভবিষ্যৎ কি। আমি তো জানি না মিছরি, আজ থেকে 7 দিন পরে আমার এই খোড়া পাটা আবার ঠিক হবে কিনা আমি তো জানি না মিছরি। আমি আবার 2 পায়ে ভর করে হাঁটতে পারবো কিনা। কিন্তু যদি না পারি। কেন পারবে না? পারবে, তুমি নিশ্চয়ই পারবে। এত বড় একজন ডাক্তার তোমার অপারেশন করেছেন, তুমি ভালো না হয়ে কোথায় যাবে? হ্যাঁ, তুমি একদম ভালো হয়ে যাবে। আর তোমাকে তো একটা কথা বলাই হয়নি, আমি প্রতিমার সঙ্গে ডক্টর আকাশ আর তোমার ব্যাপারটা নিয়ে কথা বলেছি। প্রতিমা মন থেকে তোমাদের বিয়েতে রাজি হয়েছে, বুঝলে? মিছরি, প্রতিমা, বলো সিস্তি, তুমি আর আপত্তি করবে না তো? মিছরি, আমার যে কি আনন্দ হচ্ছে না আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। ডক্টর আকাশকে আমি একদম চিনতেই পারিনি। ও ছোটবেলায় একদম অন্যরকম ছিল। ওদের ফ্যামিলিটা না খুব ভালো, জানো তো। ওর বাবাও ওয়েল নোন ডক্টর ছিলেন। বর্দিমা ছোটবেলায় তোমাদের খুব কড়া শাসনে রাখতো না? এই আমি একটা কথা ভাবছি, জানো তো, ধরো যদি ছোটবেলায় আমার আর তোমার প্রেম হতো আর সেটা বর্দিমা জানতে পারতো, বর্দিমা কি করতো? কি করতাম? প্রথমে টেনে আমার কানটা ছিঁড়ে দিত, আর তারপর তোমার থেকে আমাকে সরাবে বলে তোমাকে শাসন করতো। আর তাতেও যদি কাজ না হতো তখন কি করতো বলো তো? আমাকে কোনো হস্টেলে পাঠিয়ে দিত। এ বাবা, কি ভালো হতো, আমি লুকিয়ে তোমার সাথে হস্টেলে দেখা করতে যেতাম। কিন্তু মিছরি, আমাদের যে পুচকুটা আসছে সে যদি বড় হয়ে এরকম কোনো কাজ টাজ করে ফেলে, তুমি তখন খেপে যাবে না তো? ইস, আমি মোটেও ওরকম মা হব না। আচ্ছা, ডক্টর আকাশ কেন আমাদের এখানে বসতে বললেন বলো তো? ওই তো আসছেন। সরি, আপনাদের অনেকক্ষণ ওয়েট করিয়ে রাখলাম। আপনাদের কাছে আমার কিছু বলার আছে। আমি জানতাম সব ঠিকঠাক হবে। আরে সবাই মিলে এত করে রাধা মাধবকে ডেকেছি, সে কি বিফলে যাবে?
বিনিকে দেখে মনেই হচ্ছিল না যে অত বড় একটা অপারেশনের ধকল সামলে উঠেছে। সবার সাথে দিব্যি কথা বলছিল না রে, শুধু একটু আচ্ছন্ন ভাব রয়ে গেছে এই যা। হ্যাঁ দিদি ভাই, ওটা অ্যানাস্থেসিয়া এফেক্ট। আজ রাতটা ঘুমোলেই দেখবে কালকে একদম ফিট হয়ে গেছে। ছাড়বে কবে কিছু বললো? 5 দিনের প্যাকেজ ছিল, আমার মনে হয় শেষ দিন তার আগেই সুস্থ হয়ে যাবে। এই না না, একদম ভালোভাবে সুস্থ হয়ে গেলে তারপরে বাড়িতে নিয়ে আসবে, ওইরকম ভাবে এনো না। আয় 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 মিছরি আয়, এই যে গরম গরম চা এসে গেছে। আগে সবাই মিষ্টি মুখ করবে, তারপর চা খাবো। না আগে মিষ্টি। দারুণ দারুণ। মিছরি আমার মনে হয় এক্ষুনি ওকে নার্সিং হোম নিয়ে গেলে ভালো হয়। ওর ডেট এখন দেরি আছে না? হ্যাঁ, 20-25 দিন বাকি আছে এখনো। হ্যাঁ, আসলে এই সময় প্রিম্যাচিওর কমপ্লিকেশন গ্রো করে, এক্ষেত্রে মনে হয় তাই হয়েছে। ঠিক আছে, আমি নার্সিং হোমে ফোন করে দিচ্ছি আর ওকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। শারুন, রেডিও। ব্যথা হচ্ছে, ব্যথা হচ্ছে। মিছরি এই তো গেছে 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 রাজা। এই তো মিছরি আস্তে দেখে মিছরি মিছরি দেখে 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 সাবধানে সাবধানে। নার্স, ডক্টর, সিস্টার, সমস্ত রেডি আছে। আস্তে। হ্যাঁ, একটা কথা বলছি, ডেটটা কবে ছিল? ডেটটা এক্সাক্ট আমি বলতে পারবো না, তবে এখনো মনে হয় 20-22 দিন দেরি আছে। ওকে, তাহলে আমি আপনাকে পসিবিলিটিটা জানিয়ে রাখি। যদি দেখি যে কোনো রকম ভাবে যে বিপিটা বেড়ে গেছে, তাহলে কিন্তু কোনো রকম রিস্ক না নিয়ে সোজা আমি সিজারে চলে যাব। আশা করি আপনার কোনো আপত্তি নেই। না না, এতে আপত্তি কি থাকবে, তবে নর্মাল হলে ভালো হতো, কিন্তু এই অবস্থায় সিচুয়েশন যা ডিমান্ড করবে তাই করতে হবে। ওকে ওকে, তাহলে আমি আর দেরি না করে আমি অ্যাটেন্ড করি। আপনি এখানে অপেক্ষা করুন। কি গো, মিছরি খুব কান্নাকাটি করছে নাকি? পেন হচ্ছে? হ্যাঁ, পেন তো একটু হচ্ছেই, তবে ডাক্তারবাবু বললেন যে চিন্তার কিছু নেই, কিছু একটা ব্যবস্থা করবে। শোনো শারুন, তোমায় বলে রাখি, দেখো ডক্টর যদি দেখে যে মিছরির ব্লাড প্রেশার বেড়ে গেছে, তাহলে কিন্তু আর অপেক্ষা না করে সিজার করবে। আমি তোমায় বলছি, কয়েকদিনের প্রিম্যাচিওর বেবি হলে কোনো ক্ষতি হবে না। তারপর ডক্টর তো আছেন, উনি দেখার পর বুঝবেন কি করা উচিত কি করা উচিত নয়। আমি তাহলে যাই, বর্দিমাকে একটা ফোন করে নিয়ে। হ্যাঁ, তুই বাড়িতে ফোন করে দে, না হলে শুধু শুধু চিন্তা করবে। হুট করে যে এরকম হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। ভাগ্যিস অম্বরীশ ছিল, ফোন করতে সব কিছু ব্যবস্থা করে ফেলেছে। এখন শুধু আমাদের অপেক্ষা সুস্থভাবে বেবির ডেলিভারি, বুঝেছ? শুধু সিজারটা অ্যাভয়েড করা গেল না, এটাই যা দুঃখের। দেখো, দুঃখের কিছু নেই, আসল কথা হলো মা আর সন্তান দুজনেই ভালো থাকুক, সেটা। এই দেখো শারুন কেমন এক্সাইটেড, দেখেছো? হবে নাই বা কেন, বাবা হতে চলেছে, তার আনন্দটাই তো অন্যরকম না? এই যে শারুন, চিন্তার কিছু নেই, এখন মিছরি কেয়ার অফ ডক্টর, এখন আমাদের অপেক্ষা করা ছাড়া আর কিচ্ছু করার নেই। তাই চলো আমরা ক্যান্টিন থেকে চা খেয়ে আসি। আহা, কি ভাবছো? চলো, আরে চলো 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 চলো, আরে কিচ্ছু হবে না, চলো। হ্যাঁ বলো। লাবু তখন তোমাকে ফোন করেছিল বিনির অপারেশনের খবরটা জানানোর জন্য, তোমায় তো পেলো না ফোনে। হ্যাঁ, আসলে আমি একটা মিটিংয়ে ছিলাম বলে ফোনটা সুইচ অফ করে রেখেছিলাম। যাকে খবর কি বলো, বিনির অপারেশন কেমন হলো? ভালো হয়েছে,
অপারেশনের পর ওকে কেবিনে দিয়ে দিয়েছে। বিকেলে ভিজিটিং আওয়ার্সে আমরা দেখা করে তারপর বাড়ি এলাম। খুব ভালো খবর। ও কি তোমাদের সঙ্গে কথা বলতে পেরেছে? হ্যাঁ বলেছে, যদিও এখনো ওষুধের ঘোরটা রয়েছে, তবে ডক্টর বলেছেন যে ও সপ্তাহখানেকের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারবে। যাক, তাহলে আজকে ভালো খবরগুলো পাচ্ছি। এখন শুধু মিছরির খবরটা পাওয়া বাকি। সেই খবরটাও আমি এক্ষুনি তোমাকে জানাতেই যাচ্ছিলাম। মিছরির পেন শুরু হয়েছিল, নীলাদ্রি আর ভূত ওকে নার্সিংহোমে নিয়ে গেছে। ডক্টর বলেছেন যে পেন না কমলে আজকেই হয়তো সিজার করতে হতে পারে। সে কি, মিছরির ফিজিক্যাল কন্ডিশন কেমন আছে? মানে প্রেশার টেশার ঠিক আছে তো? সেই সব ডিটেলে ওরাই বলতে পারবে, ওরা নার্সিংহোমে রয়েছে। আমাকে শুধু ফোন করে জানালো যে আজই হয়তো সিজার করতে হতে পারে। কিন্তু প্রিমেচিওর বেবি হলে কোনো প্রবলেম হবে না তো? বাচ্চার কন্ডিশন কেমন আছে? আচ্ছা ঠিক আছে, আমি নীলাদ্রি কিংবা ভূতকে ফোন করে জেনে নিচ্ছি। আশা করছি এটাও ভালোই ভালোই হবে। সর্বাণী, আমাকে একটু দেবে, কথা বলবো? এই না, তুমি মাসিমণির সঙ্গে কথা বলো। হ্যালো জয়ন্ত, এই শোন না বাবা, তুই যত তাড়াতাড়ি পারিস এখানে চলে আয়। আরে এখানে যা সব কাণ্ড হচ্ছে, না না, বিনির অপারেশন খুব ভালো মতো হয়ে গেছে, কিন্তু মিছরি তো ব্যথা উঠেছে, ওর তো সিজার হবে। কি যে হবে বুঝতে পারছি না, তুই চলে আয় না। আরে যা হোক একটা কিছু হলে তুই তো দাদু হবি, তখন আমরা সবাই খুব মজা করব। চলে আয় তাড়াতাড়ি। কিন্তু মাসিমণি, এদিকে এত জরুরি কাজ। আরে কাজ তো সারা জীবন করবি, কিন্তু এই আনন্দের মুহূর্তগুলো তার ফিরে আসবে না। চলে আয় চলে আয়, যত তাড়াতাড়ি পারিস চলে আয়। হ্যাঁ হ্যাঁ দেখছি। আচ্ছা সুরাদীপ মা, আমাকে একটু দেবে, আমি কথা বলবো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এই যে লাবু কথা বলবে। হ্যাঁ হ্যালো, লাবণী বলছি। হ্যাঁ বলো। আমার কপাল কি ভালো দেখেছেন? মিছরির ডেলিভারির ডেট আর 20-25 দিন পর, আর 4 দিন পর আমি বিদেশে চলে যাব। আমার কি গুড লাক, আমি আমার ভাইপো বা ভাইজির মুখ দেখে যেতে পারবো। ভেরি গুড লাক ইনডিড, সেলিব্রেট করার মতোই। শোনো লাবু, তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি। আমার যা এখানে কাজের চাপ, আমি হয়তো ভূতকে যদি ফোনে না পাই তাহলে হয়তো কথা হবে না। তোমার উপর দায়িত্বটা হচ্ছে, যদি ভূতর সঙ্গে যোগাযোগ করতে পারো তাহলে ওকে জানাবে যে মিছরির ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, সেটা যেন আমাকে অবশ্যই জানায়। আমি সিক্রেটলি দুজনের নাম ঠিক করে রেখেছি। এই খবরটা পাওয়ার পরেই সেটা সবাইকে জানিয়ে দেবো। ওকে? নিশ্চয়ই জয়ন্তদা, আমি দাদা ভাইকে ফোন করছি। ওকে, আমি তাহলে রাখছি। আশায় আশায় রইলাম ভালো খবরের। কোথায় চললে? আই ভূত, কি চল গিয়ে বসবি। আরে বাবা, ও কি করে বসে বলো তো? খবরটা শোনার জন্য ওর মনটা যে এখন ছটপট করছে। শুধু ওর একার কেন, আমাদের কি করছে না? আরে বাবা, তুমি পিসি হবে আর সারণ হবে বাবা, আর বাবা হওয়া কি মুখের কথা? হ্যাঁ, আজ থেকে ওর জীবনটাই একদম বদলে যাবে, তাই না? নীলাদ্রিদা, অমরিশ সিজার হয়ে গেছে? বাহ, কনগ্রাচুলেশন, আপনার ছেলে হয়েছে। ছেলে? ডক্টর ডক্টর আমি কি একবার গিয়ে দেখে আসতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু এখন ওনার সঙ্গে বেশি কথা না হয় ভালো। ঠিক আছে ডক্টর, থ্যাঙ্কস, মেনি মেনি থ্যাঙ্কস। ইটস অল রাইট, যান। যাও যাও যাও, দেখে এসো। মিছরি, এই মিছরি, মিছরি। নীলাদ্রিদা, বৌদি, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। বেবি এবং মাদার দুজনেই খুব ভালো আছে। আসলে একদম সঠিক সময় সিজারটা করা হয়েছিল। আপনাকে অনেক ধন্যবাদ। না না বৌদি, ইটস মাই ডিউটি। থ্যাংক ইউ অম্বরীশ, মেনি মেনি থ্যাঙ্কস। ঠিক আছে, ওকে। বাবা, যাই হোক, বেবি ভালো হয়েছে।
মিছরি, এই মিছরি, দেখেছো ওকে? দেখছি তো, ওকে আর তোমাকে দুজনকে। থ্যাংক ইউ মিছরি, থ্যাংক ইউ সো মাচ। আজকে তুমি আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ উপহারটা দিয়েছো। থ্যাংক ইউ মিছরি, থ্যাংক ইউ।